চলে এলাম সকাল সকাল ঠাকুর ঘরে। আজ বৃহস্পতিবার, প্রচুর কাজ। ঠাকুরের আসন পাল্টাতে হবে, সমস্ত ঠাকুরকে স্নান করাতে হবে, তারপরে ওদের ড্রেস পাল্টাতে হবে। সকালবেলায় আর কি প্রচুর কাজ থাকে, তাই চলে এলাম। পুজো সেরে তারপরে গিয়ে রান্না বসাবো। আমার ঠাকুর ঘরে বাবা লোকনাথ আছে। প্রচণ্ড ঠান্ডা, তাই ভাবলাম আর সবাইকে স্নান করাবো না, গরম জল দিয়ে ভালো করে মুছিয়ে দিই। বাবা লোকনাথের মূর্তিটাকে ভালো করে মুছে দিচ্ছি এবং সমস্ত সব ঠাকুরকেই মুছে দেব। আসনটাকে পাল্টে দিলাম। আমার ঠাকুর ঘরে একটা ইঁদুর ঢুকেছে, জানো তো? ইঁদুরটা এত বদমাইশ, আঠা দিয়ে রেখেছি, সে আঠাতে যায় না, তার সাইড থেকে সমস্ত ঘটের কলা ডাব সব খেয়ে নিয়ে পালায়, প্রসাদ খেয়ে নিয়ে পালায়। এমন কি করেছে, ঠাকুর ঘরের একটা আসন ছিল, সেই আসনটাকেও ইঁদুরে কেটে দিয়েছে। বলো কীরকম রাগ হয়। ওকে আঠা দিয়ে রেখেছি যাতে ওর মধ্যে পড়ে, কিন্তু বেটা খুব শিয়ানা, ওর মধ্যে যাচ্ছেই না। যাই হোক, আজ আবার বৃহস্পতিবার, আজকে পুজো করব, এই ঘটে কলা দেব, ব্যাস ওর উৎপাত শুরু হয়ে যাবে। কি বিরক্তি লাগে বলো তো। যাই হোক, এখন আমি ঠাকুর ঘরে মা আর লক্ষ্মীর মুছে পরিষ্কার করছি, করে প্রত্যেক বৃহস্পতিবারই আমি তাই করি। আর অন্য অন্য দিনগুলো এমনি শুকনো কাপড় দিয়ে মুছে ওনাদের চন্দনের ফোঁটা দিয়ে দিই, কিন্তু বৃহস্পতিবারটা একটু স্নান করাই বা এরকম আসন পাল্টে ভালো করে মুছে দিই, এই আর কি। বৃহস্পতিবার একটু সময় লাগে, আশা করি সব হিন্দু ঘরেই এরকম বৃহস্পতিবার করে সময় লাগে, কেন ঘট বসাতে হয়, পুজো করতে হয়। পুজো পাঠ করতে তো আমার ভীষণ ভালো লাগে, আমি ভীষণ ভালোবাসি পুজো করতে, তাই ঠাকুর ঘরে একটু সময় দিতেও আমার ভালো লাগে। তাড়াহুড়ো করে পুজো হয় না, কিন্তু যাই বলো। বাবা রামকৃষ্ণদেব এটা দেখো, সবাইকেই গরম জল দিয়ে মুছিয়ে দিচ্ছি। পরে বাবা শিব ঠাকুরকে ঠান্ডা জলে স্নান করাই, আর আমার গোপুসোনাকেও একটু উষ্ণ গরম জল, শীতকাল তো, তাই গোপুসোনাকেও একটু উষ্ণ গরম জল দিই। তোমাদের যার যার ঘরে গোপুসোনা আছে, তোমরা কিভাবে ওদেরকে সেবা যত্ন করো আমাকে প্লিজ বলো। আমার গোপুসোনাটা খুব পুচকু একদম, আমার মা আমাকে দিয়েছিল। হঠাৎ একদিন জন্মাষ্টমীর আগে একটা ছোট্ট গোপুসোনা এনে মা আমাকে বলল, নে এটা তোর ছেলে, তোকে দিলাম। মা অ্যাকচুয়ালি গেছিলো বেনারসে, ওখান থেকে গিয়ে নিয়ে এসেছিল ছোট ছোট গোপুসোনা সবার জন্য, আমার দুই দিদি, বৌদি, আমার জন্য, দেশে মাইমাদের জন্য এনেছিল, মাসিদের জন্য এনেছিল, পিসিমণিদের জন্য এনেছিল। তো আরেকটু বড় হলে খুব ভালো হতো, কিন্তু কি করব, এখন গোপুসোনা এসে গেছে এই পুচকু, তাই ওইটাকে নিয়েই এখন সেবা যত্ন করি। পরে আস্তে ধীরে যদি বড় করি তখন তো আবার এরও রাগ হবে বলো, ওই জন্য আর কি করছি না, দেখি কি হয়। যাই হোক, আমার এদের মোটামুটি স্নান হয়ে গেল, এবার আমার গোপুসোনা স্নান সারালাম, এবার এদেরকে সাজুগুজু করাবো। গোপুসোনার গলায় মালা পরিয়ে দিলাম, চুলটা পরিয়ে দিলাম, মুকুটটা পরিয়ে দিলাম, এবার বাঁশিটা ধরিয়ে দেবো। এই নাও গোপুসোনা বাঁশি, হ্যাঁ, চলো। এবার অন্য ঠাকুরদেরকেও মালাগুলো পরাবো, সোয়েটার পরাবো, এখন তো শীতকাল, তাই সব ঠাকুরদেরকে আর কি একটু একটু করে মানে সোয়েটার টোয়েটার পরি, সোয়েটার ঠিক না, ওই কুরুশ দিয়ে রুল দিয়ে বুনবুনেছিলাম চাদরের মতো করে। যেমন মা লক্ষ্মী সব ঠাকুরকেই দিতে পারি না, সব মানে ফটো আছে, প্লাস পেতলের অনেকগুলো ঠাকুর আছে, তাই সবাইকে দেওয়া যায়নি। ওই মা লক্ষ্মীকে দিয়েছি, এদিকে বাবা লোকনাথকে দিয়েছি, আর বাবা রামকৃষ্ণদেব, মা সারদা মা, এনাদেরকে। এই দেখো, এটা আমি গত বছর হাতে বুনেছি, খুব সুন্দর হয়নি যদিও, কিন্তু পারি না তো, যতটুকু করেছি আর কি। এই আমার বাবা লোকনাথের মুকুট পরিয়ে দিলাম, এইটা মা সারদা মা, আর এইদিকে হচ্ছে বাবা রামকৃষ্ণদেবের। মোটামুটি এখন আমার ওদের স্নান, কাপড় জামা পরানো গুছানো হয়ে গেছে, এবার পুজোর জোগাড়। একটা আপেল কেটে নেব। মা কি বলছে? ও হ্যাঁ, ঘট নেবে, এই ঘরটা নিয়ে যাও, ঠিক আছে। মা তুলসী গাছে আর কি জল দেবে। মাই রোজ পুজো করে, বৃহস্পতিবারটা আমি পুজো করি কেন, সকাল থেকে না খেয়ে থাকি, সকালবেলা একবারে পুজো দিয়ে তারপরে একটু জল খাই, এই আর কি। নাহলে রোজ সকালে মাই পুজো করে,
আমি সকালবেলা উঠে গপুকে তুলে ওর মুখ টুক ধুয়ে জামা কাপড় পরিয়ে দোলনায় বসিয়ে সকালের জল খাবারটা দিয়ে দিই। কোনো সময় চকলেট দিই, কোনো সময় বিস্কিট দিই। আর বেলায় মা পুজো করে, মা গাছ থেকে ফুল তোলে, চন্দন বাটে, তুলসী পাতা তোলে, মাই সব করে। আমি জাস্ট একটু গুছিয়ে দিই আর কি। কিন্তু বৃহস্পতিবারটা আমি নিজে করি, কেন উপোস করে থাকি তো, এই জন্য। রোজ দুপুরেই মোটামুটি চেষ্টা করি কিছু ফল দিতে, আর রাত্রিরটা একটু মিষ্টি টিষ্টি দিতে। আর সকালবেলায় তো চকলেট, বিস্কিট, কোনো সময় কাজু কিশমিশ, এরকম। যাই হোক, পুজোতে শুরু করলাম। এখনও অনেক কাজ বাকি আছে, তাই তাড়াহুড়ো করছি, কেন এদিকে 11টা, 11:30 বেজেও গেছে। আবার রান্না বসাতে হবে। আবার আমার হাজব্যান্ডও আজকে বাড়িতে আছে। ও বেরিয়ে গেলে আমার সমস্যা থাকে না, আমি আস্তে ধীরে শান্তিতে পুজো করে মা আর আমি সেদ্ধ ভাত করেও খেয়ে নিতে পারি। কিন্তু যেহেতু ও থাকে তো, ও আবার একটা তরকারি খাবে না, মিনিমাম 2টো তরকারি করতেই হবে, রান্না করতে হবে, তাই আর কি তাড়াহুড়ো করছি। যাই হোক, পুজো তো আর তাড়াহুড়ো হয় না, তাই না? তাও আবার বিশেষ করে বৃহস্পতিবারের পুজো। এবার আবার মালা পাইনি, দেখো, শুধু কুচো ফুল পেয়েছি, মালা পাইনি। প্রত্যেকবারে মালা দিয়ে পুজো করি, কিন্তু এবার মালা পাইনি বলে মনটাও একটু খারাপ হয়ে গেল। যাই হোক, দেখি এই তুলসী পাতা, বেলপাতা, দূর্বা, ফুল, এগুলো দিয়েই কাজ চালাই, কি আর করব। দেখি, ভোগের ওপরে একটা করে তুলসী পাতা দিয়ে দিই, আর জলের মধ্যে একটা করে, জলের গ্লাস ছোট ছোট ঠাকুরের, তার মধ্যেও একটা করে তুলসী পাতা দিয়ে দিই। এবার চন্দনটা বেটে নেব। আমার চন্দনের পিঁড়িটা একটু কাটাতে হবে, শিল কাটাওয়ালা গেলে করি, শিল কাটাওয়ালাকে দেখতেই পাই না, দেখো। তাহলে একটু তো এটা বাটলে আমার তাড়াতাড়ি হয়ে যায় আর কি। এবার দেখি সবাইকে একটু তাও যতটুকু হয় ভালোই হয়, খারাপ হয় না। কিন্তু মা বয়স্ক মানুষ তো, মা যখন ঘষে তখন ঠিক হয় না, মাঝে মাঝে এসে আমাকেই ঘষে দিয়ে যেতে হয়। ওই জন্য মাঝে মাঝে কী করি, একসঙ্গে ঘষে একটা বাটির মধ্যে করে রেখে দিই, মা দিয়ে দেয়। যাই হোক, ওম নমঃ শিবায়। দেখো, জয় মা, জয় মা, জয় মা। মাদেরকে একটু সিঁদুর পরিয়ে দিলাম, মা লক্ষ্মীর একটু সিঁদুর দিলাম, হাতে নোয়াতে একটু সিঁদুর দিয়ে দিই, নিজের হাতেও একটু দিলাম। তুলসী পাতা দেখছি, চন্দন দিয়ে তুলসী পাতা দিয়ে বাবা লোকনাথ, গোপু সোনা, পঞ্চতন্ত্র আছে আমার মার, আবার ওই জগাই মাধাই আর কি কি 5 জন থাকে, ওই 5 জন। আমি অবশ্য সব জানি না, কিন্তু আমি খুব ভালোবাসি পুজো করতে, আমার খুব ভালো লাগে, সে যেই ঠাকুরই হোক। অনেকের ঘরে তো দেখেছি মা লক্ষ্মীকে খুব সুন্দর করে সাজায়। আমার অবশ্য মা লক্ষ্মী তো ওই পেতলের বা বড় না, ওই জন্য পারি না। আমি যতটুকু আমার এই পুচকু গোপু সোনাকেই সাজাই। অনেকেই নিশ্চয়ই বৃহস্পতিবার ভালো করে পুজো করে, আমি অনেকেরই দেখেছি, ইউটিউবেও অনেকের দেখেছি, তারপরে নর্মালি আমাদের আত্মীয় স্বজনদেরও দেখেছি খুব সুন্দর করেই পুজো করে। আমারও খুব ভালো লাগে। দেখো, এটা হচ্ছে ঘট, পুচকু একটা ডাব, আমার রূপোর ডাব, রূপোর ঘট, রূপোর ডাব, কিন্তু ঘরটা একদম ছোট্ট, এবার সেই জন্য একটা ডাবও খুব ছোট্ট, ওই জন্য সেই ডাবের মধ্যে সিঁদুর দিয়ে স্বস্তি এঁকে দিই আর কি। এই ডাবটাকেও আমার ইঁদুর ফেলে দেয়, পুরো ঘর ডাব সব ফেলে দেয়, বলো কত রাগ হয়। আজকে বৃহস্পতিবার, আমি আসন চেঞ্জ করছি, আবার দেখা যাবে হয়তো কাল সকালেও এসে আমাকে আসন চেঞ্জ করতে হচ্ছে, রাতে এত উপদ্রব। একটা ইঁদুর কোনো দিনও ছিল না, হঠাৎ কোত্থেকে যে এলো, এসে আমার ঠাকুর ঘরের সমস্ত 12টা বাজিয়ে দেয়। যাই হোক, আমি তাড়াতাড়ি পুজোটা শেষ করি, কেন মোটামুটি 11:30, 11:45 বাজে। দেখি, সবাইকে ফুল দিয়ে দিলাম। সকালবেলায় আমি পুরো পাঁচালি পড়ি না, সকালবেলায় আমি একটুখানি পড়ি, শুধু মা লক্ষ্মীর 108টা নাম, ওইটা পড়ে নিই, নিয়ে আমার যে জপ টপগুলো করার সেগুলো করি। আর বাকি মা লক্ষ্মী করে তোমার সন্ধেবেলায় পুরো পাঁচালিটা পড়ি,
ব্রত কথা পড়ি। তারপরে আমি যেমন আমার ঘরে বাবা শিবগুরু আছে, সেই শিবগুরুর জপ করি, বাবা লোকনাথের জপ করি, কৃষ্ণের অষ্টশত নাম পড়ি। আমার ভালো লাগে ঠাকুর ঘরে সময় কাটাতে। সকালবেলায় সব সময় হয়ে ওঠে না, তাই সন্ধেবেলাটা আমি একটু বেশি সময় দিই ঠাকুর ঘরে। আমার ভালো লাগে, 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো লাগে। মানে আমি ওই 5:30 পৌনে 6টায় আসি। আর বৃহস্পতিবারে তো কোনো কথা নেই, বৃহস্পতিবার 5:30 পৌনে 6টায় ঢুকলে আমার বেরোতে 7টা 7:30 বেজে যায়। আমাকে কেউ ডিস্টার্বও করে না, কেন ওই সময়টা তো খুব ভালো, শান্তিতে আমি পুজোটা দিতে পারি। দিনের বেলাটা হলে কী হয়, একটু সমস্যা হয়ে যায়, রান্নাবান্না থাকে, কাজকর্ম থাকে, দিদি আসে কাজ করতে, সব কিছু মিলিয়ে আর কি। ওই জন্য দেখ, মোটামুটি আমার পুজো শেষ, আমি আরতি করে নিলাম। এবার শাঁখটা বাজাবো, বাজিয়ে আগে বইটা পড়ে নিই, হ্যাঁ, অষ্টশত নামটা পড়ে নিই, নিয়ে তারপরে জয় মা, জয় মা, মা গো মা, সবার মঙ্গল করো মা। পুজো শেষ আমার, এবার আমি প্রণাম করব, করে উঠে যাব। জয় বাবা লোকনাথ, জয় মা অন্নপূর্ণা, জয়, সবার মঙ্গল করো ঠাকুর। দেখো সবাই বলো জয় মা লক্ষ্মীর জয়।